ওয়েলকাম ফ্রেন্ডস। আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো, হ্যাঁ, কি নিয়ে কথা বলবো অবশ্যই বুঝতে পারতেছেন। এবং অফিসিয়ালি কিন্তু একটু আগে রায়ান রাফি মানে তাণ্ডবের পোস্টার ড্রপ করছে। তো আমরা জানি যে আজকে শাকিব খানের বার্থডে, তার জন্মদিন উপলক্ষে বরবাদের একটা গান রিলিজ করা হয়েছে এবং তার জন্মদিন উপলক্ষে কিন্তু আপকামিং আরেকটা মুভি তাণ্ডব, যে মুভিটা পরিচালনা করবেন রায়ান রাফি। তো তিনি কিন্তু তাণ্ডবের পোস্টার, ফার্স্ট লুক পোস্টার জাস্ট আগুন। সত্যি ভাই আগুন ছিল এটা। তিনি ফার্স্ট লুক পোস্টার ড্রপ করেন এবং তাণ্ডব মুভিটা রিলিজ করতেছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদে। আমরা বেসিক্যালি জানি যে আ ২ থেকে ২.৫ মাস সময় থাকে। মানে এই ১ম ঈদের ২ থেকে ২.৫ মাস পরেই কিন্তু সেকেন্ড ঈদ। তো মাঝখানে খুব বেশি সময় নেই। বরবাদ রিলিজ করতেছে এবং এরপরে কিন্তু তাণ্ডব এই মুভিটা রিলিজ করবে রায়ান রাফি। জাস্ট তিনি ফেসবুকে একটা ক্যাপশন লিখছিলেন যে, "ফায়ার সার্ভিস রেডি তো?" এবং পরবর্তীতে প্রায় ২ ঘন্টার পরে কিন্তু এই পোস্টারটা তিনি নিয়ে আসেন। সত্যি ভাই পোস্টারটা ফায়ার সার্ভিস দিয়ে এই আগুন নেভানো যাবে না। এই আগুন নেভাতে অন্য কিছু দরকার। সত্যি ভাই দুর্দান্ত ছিল। এখানে যে লুকে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি, বরবাদে অবভিয়াসলি এই লুকটা ছিল না। বরবাদে একটা আ অন্যরকম লুক ছিল। একটা স্মার্ট, ড্যাশিং, সুইটনেস একটা লুক ছিল যে ক্যারেক্টারে একটা রিচ ক্যারেক্টার তিনি প্লে করছেন শাকিব খান। তো এখানে বেসিক্যালি লুকটা ডিফারেন্ট। ছোট চুল এবং ছোট গোঁফ-দাড়ি। তো শাকিব খান একটা বিড়ি খাচ্ছে এবং হাতে একটা বন্দুক ধরে আছে। যেভাবে তার ছোট দাড়ি মানে বন্দুকটা ধরে আছে কিংবা সে বিড়ি খাচ্ছে, তার এক্সপ্রেশন, সেখানে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা জাস্ট দেখবেন, তার চোখগুলো মানে একটা অ্যাংরি ব্যাপার আছে। তো এই ক্যারেক্টার কতটা অ্যাংরি হতে যাচ্ছে সেটা কিন্তু এই পোস্টার দেখে আমরা বুঝতে পারতেছি। তার পুরো শরীর আগুন জ্বলতেছে। মানে এটা কিন্তু এআই দিয়ে করা হয়েছে। তার পুরো শরীর আগুন জ্বলতেছে। এই লুকটা মানে অন্যরকম একটা ভাইব দিচ্ছে। আমি এখন পর্যন্ত তাণ্ডব এই মুভিটা সম্পর্কে যত কিছু জানতে পারছি বা শুনতে পারছি, তো রায়ান রাফি তিনি কিন্তু বেশি কিছু এখন বলেন নাই, যেহেতু তার বরবাদ রিলিজ করতেছে এবং অপরদিকে অন্তরাত্মা মুভিটাও কিন্তু রিলিজ করা হচ্ছে। তো এর পরবর্তীতে জাস্ট বলা যায় ২ মাস গ্যাপে কিন্তু তাণ্ডব মুভি আসতে যাচ্ছে। তো রায়ান রাফি এখনো এই মুভিটাকে নিয়ে মুখ খোলেন নাই। তবে আমি যতটুকু জানি যে এই মুভিটাতে প্রচুর অ্যাকশন থাকবে। সেটা যারা 'তুফান' দেখছে, তো 'তুফানের' থেকেও কয়েক গুণ বেশি ভায়োলেন্স কিন্তু এই 'তাণ্ডব' মুভিটাতে থাকবে এবং এখানে শাকিবের যে ক্যারেক্টার সম্পূর্ণই ডিফারেন্ট। সেটা 'বরবাদ' বলুন কিংবা 'তুফান' মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করবে। আর এই ক্যারেক্টারকে যেভাবে প্রেজেন্ট করা হবে, তো শাকিব ফ্যান কিংবা বাংলা মুভিতে এভাবে কেউ হয়তো শাকিব খানকে আগে দেখে নাই। তো মানে 'তুফান' যে লেভেলের ছিল সেখান থেকে কয়েক গুণ বেটার কিন্তু হতে যাচ্ছে 'তাণ্ডব' এবং 'তাণ্ডব' করবে বিধেই কিন্তু শাকিব খান এখানে আসছে। তো এই মুভিটা যে দুর্দান্ত হবে এতে কোনো সন্দেহ নাই এবং এসবিএফ, আলফাই তারা কিন্তু মুভিটার সঙ্গে যুক্ত। তো এখানে প্রোডাকশন ভালো, অবভিয়াসলি ভালো একটা আউটপুট কিন্তু আমরা পাবো। তো 'বরবাদ' যে বাজেটের মুভি হোক না কেন কিংবা সেটা যত বড় মুভি হোক না কেন, 'তাণ্ডব' এই মুভিটা কিন্তু ২০২৫ এ সবচেয়ে বড় এবং বিগ বাজেট একটা মুভি হতে যাচ্ছে এবং মাসি একটা লুকে কিন্তু আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি। এখান থেকেই বুঝতে পারতেছি যে এই মুভিটা কোন লেভেলের হতে যাচ্ছে। রায়ান রাফি তাকে নিয়ে আসলে কি পরিকল্পনা করছে, জাস্ট একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট, পরবর্তীতে আমরা দেখতে পাবো। তো আমি কিন্তু অনেকটাই আশাবাদী এই মুভিটাকে নিয়ে। আর এত তাড়াতাড়ি এত বড়, বড় আসলে আ বোম মারার কি দরকার ছিল আমি বুঝতে পারতেছি না। আসলে এই শব্দটা ইউজ করতেছি। এর কারণ হলো যে সামনে 'বরবাদ' রিলিজ করতেছি এবং এরই মধ্যে রায়ান রাফি আসলে তিনি 'তাণ্ডবের' ফার্স্ট লুক পোস্টার নিয়ে আসলো। এর পরবর্তীতে তিনি কি করতে পারে আমি ভাই নিজেই কল্পনা করতে পারতেছি না। মানুষকে একটু নিঃশ্বাসটা নিতে দেন। একটু নিঃশ্বাস নিতে দেন। শাকিব খান যারা আছে তাদেরকে একটু সময় দেন। তাদেরকে একটু সময় দেন। 'তাণ্ডব' নিয়ে আসলে আ পরবর্তীতে তারা মজা করবে। অবভিয়াসলি ঈদে এর থেকে ভালো ঈদ বা সময় হয়তো শাকিব খানরা পায় নাই। একদিকে 'অন্তরাত্মা', একদিকে 'বরবাদ' এবং অপরদিকে আসতেছে 'তাণ্ডব'। তো খেলাটা এখান থেকেই ঘুরে গেল। এখন সবাই কিন্তু
তাণ্ডবকে নিয়েই কথা বলবে, কারণ এইটা 2025-এর হাইলি মোস্ট অ্যান্টিসিপেট একটা মুভি হতে যাচ্ছে অবভিয়াসলি। পোস্টারটা আমার দুর্দান্ত লাগছে। এই পোস্টারটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।